যে ডিজাইনগুলো আমার পাঠাইছে, ফার্স্টে পাঠাইছে, আচ্ছা ফার্স্টে এই যে এই ডিজাইনটা পাঠাইছে, এনে যে লোগোটা নেট পি, পেটে হ্যাঁ, হ্যালো, হ্যাঁ রাকিব ভাই, হ্যাঁ ভাই বলেন শুনতেছি। এই যে ফার্স্টে এই যে হ্যাঁ ভাই বলেন শুনতেছি। পিজিসি এইটুকু আর ট্রান্স ট্রান্সপোর্টনস, এই যে এইটুকু হবো, বাকিগুলো হবো না। এটা আমি ডাউনলোড করি। পাঁচ ভাই ইসির থ্রি পিসের দিবে দেখা পাচ্ছিলেন। আমি এই যে এই ডিজাইনগুলো করা লাগবো, এই জন্য ভাবলাম যে এই ক্লাসটা এই ডিজাইনগুলো ও করি। একটা ডিজাইন হলে সমস্যা ছিল না। ডিজাইন পাঠাইছে কয়টা? একটা পাঠাইছে, দুইটা পাঠাইছে, আমি এটা ডাউনলোড করি। একটু বাজারে গেছিলাম তো, তিনটা, আয়সা দেখি এগুলো ডিজাইন পাঠাইছে। এই যে একটা, চারটা, চারটা ডিজাইন পাঠাইছে ওই সৌদি থেকে। এই চারটা ডিজাইন আমি ডাউনলোড করলাম, পাশাপাশি আপনার ফটোশপে আমি ওপেন করবো। এক দুই তিন চার, এগুলা সবগুলো আমি এক্সপোর্ট, এক্সপোর্ট এস, এক্সপোর্ট, আমি ওই ওনার ফোল্ডারে WXY, ডিজাইন গুলো ভাই আমাদের কাছে দিয়ে দিয়েন, কালকে এটা তো দিছিলেন না। আচ্ছা ঠিক আছে। তারপরে এইটা, এটা যদি সোজা না থাকে, যদি মনে করি যে সোজা মনে হচ্ছে না, আহ, এই যে এই সাইড একটু উপরে আছে, এই লকটা তুলে দিয়ে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম কইরা এই যে জায়গা থেকে একটু ঘুরাই নিম। ওকে, এই আরবি লেখাটা করতে কইছে, তাহলে কুটুম বাড়ি এটুকু করতে বলছে। চট্টগ্রামের কুটুম বাড়ি লেগেছে কেউ বিদেশি কি রে? ওকে, আমার ডিজাইন এইটুকু, ডিজাইনটারে রিসাইজ কইরা, ওকে, এটাও আমি এক্সপোর্ট করবো। এগুলো তো ভালো করে ভাই বুঝাই দিতেছেন না, ক্লিক করবেন কেমনে? হ্যাঁ, ওই আপনার এই ইমেজটা তো ভালো করে স্পষ্ট বোঝাই যাচ্ছে না। কই আমার কাছে তো বুঝে বোঝা যাচ্ছে। যাচ্ছে। ওয়াই এক্স, WXYZ, এটাও গেল। পাশাপাশি এটা আর কিছু করতে হবে না, এটা সোজাই আছে। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এস, এখন ZYZ, AA, শুধু কি আরবিটা ওই যে আপনি কুটুম বাড়ি ওইটা তো আনলেন না? ওটা ওটা নিয়ে গেছে, সেভ করছি। মানে আলাদা আলাদা কি করতে বলছে? হ্যাঁ হ্যাঁ, চারটে ডিজাইন পাঠিয়েছে। আচ্ছা। এ বি, ওকে, আমি সব কয়টাই সেভ করে নিছি। এখন আমার আর ফটোশপ প্রয়োজন নাই। ওয়েলকাম এমব্রয়ডারিতে আমি চারটাই ওপেন করব। ফার্স্টে ওয়াই, তারপরে একটা নিউ পেজ নেই, আরেকটা নিয়ে আসি YZ, আরেকটা পেজ নেই AA, আরেকটা নিউ ডিজাইন পেজ নিলাম BB। ওকে, এখন ফার্স্টে যেটা বলছে, আমি একটু ভয়েসটা শুনি।
ফার্স্টে যেটা এই যে পিজিসি এটা বলছে আমারে হ্যাঁ, এইভাবে হইব, ঠিক আছে? এভাবে ছবিটা তুলে দিছি, এভাবে হইব। আর ট্রান্সপোর্টেশন যেটা আছে ওটা একটু বড় করে দিয়া জায়গাটা, ঠিক আছে? এটা 3.5 ইঞ্চির ভিতরে রাখবেন, 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ঠিক আছে? 3.5 ইঞ্চির মতো বলছে। এডিট ট্রান্সফর্ম কে ও যেটা মানে একটা 100 টাকা দিত। যেটা এবার দুধগুলো ভালো দেন নাই, দুধ ভালো না। 100 টাকা আছে মুরগি বেচমু 2 দিন পরে, এই তো শুক্র শনি। আচ্ছা আচ্ছা, প্রথমে বলছে এই পিসিজি যেটা ওটা বলছে আপনার 3 ইঞ্চি। হ্যাঁ, এইভাবে হইব, ঠিক আছে? এভাবে ছবিটা তুলে দিছি, এভাবে হইব। আর ট্রান্সপোর্টেশন যেটা আছে ওটা একটু বড় করে দিয়া জায়গাটা, ঠিক আছে? এটা 3.5 ইঞ্চির ভিতরে রাখবেন। 3.5 বলছে, তার মানে এই যে স্পেশালিস্ট যেটা আছে এইটুকু লাগবে না, শুধু এইটুকু লোগোটুকু চাইছে আর ট্রান্সপোর্টেশন যেটা এটুকু চাইছে, দুটো মিলে এক জায়গায় করে 3.5 চাইছে। তাহলে এডিট ট্রান্সফর্ম বাই রাইট সাইড, যেহেতু আমার এই লোগোটা এই যে স্পেশালিস্ট যেটা আছে এই জায়গাতে হবো, তো আমি এন থেকে আপাতত এইটুকু নিলাম, নিয়ে 3.5 দিলাম, ওকে দিলাম। পরবর্তীতে আমি এই লোগোটা এই জায়গায় নিয়ে আসবো। ইমেজটা লক কইরা কলাম এ দিয়ে এটা স্টিচটা রাখুন ডিফল্টভাবে 40, অটো স্পেসিং দিয়ে দিমু 4.5। যদি এই রেড কালারের লাইনটা বড় থাকে যার জন্য কিন্তু আমি এটা দিলাম। পাশাপাশি আউটলাইন এই জায়গায় প্রয়োজন নাই আমার। আন্ডারলাইন আমি সেন্টার রান ইডেন রান দিলাম। এই কাজটুকু আমার শেষ। ফার্স্টে এনু যেহেতু এই লোগোটুকু আর ট্রান্সপোর্টেশন যেটা এই লেখাটুকু চাইছে, তা আমি লোগোটা করবো শুধু আগে ব্ল্যাক কালারটাকে শেষ করবো। কি হয়েছে? করতেছে যাবার ওকে, তারপরে এখন এটা এই যে আমি শুরুতে সিরার মতো করতেছি, সে অটোমেটিক পাশাপাশি যতটুকু সে কাছাকাছি পাইবে স্টার্ট পয়েন্ট কাটিং পয়েন্টে নিয়ে নেবে। আর আমি শুরুতে সিটিংগুলো করে নিছি, আমি পুরো ডিজাইনটা শেষ করব। আর আমি যদি উল্টাপাল্টাভাবে করি তাহলে স্টার্ট পয়েন্ট কাটিং পয়েন্টগুলো এলোমেলো হবো। আর সিটিংসগুলো যদি আমি শুরুতেই না করতাম তাহলে আমার এই সিটিংসগুলো প্রত্যেকটা অবজেক্ট ধরে ধরে কাজ করা লাগতো।
মোটামুটি এই ডিজাইনগুলো সব কটা দেখলে আপনাদের একটা ভালো একটা আইডিয়া আসবো। আশা করি এই ধরনের ছোট ছোট ডিজাইনগুলো আর দেখানোর প্রয়োজন হবো না। নাইম ভাই, রাকিব ভাই আছেন তো না? জি আছি। ওকে, আমার ব্ল্যাক কালার শেষ। আমি চাইলে এটা আমি ব্ল্যাক কালার দিতে পারি। ওকে, এখন আমার রেড কালারটা, আমি রেড কালার সিলেক্ট করে নিলাম। অবশ্যই জুম করে করে সুন্দরভাবে শেপগুলো কাজ করবেন। এই যে আমি অটো স্পিডটা অটো দিয়ে দিছিলাম, যার জন্য ল্যান্ডটা বড় হওয়ার কারণে অটো স্পিডটা কাজে নিছে। এখন দুটো যদি সেম হয় তাহলে এটা আমি ডুপ্লিকেট কইরা আমি মিররে যাবো, অথবা এডিট থেকে ট্রান্সফর্ম মিরর বাই রেফারেন্স লাইন, মিডল বরাবর রাইট সাইড একটা লেফট সাইড একটা দিয়ে মিরর অপশনটা উইন্ডোজ টুলবার মিরর 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 এটার সাথে মিলে গেছে গা। শুধু আমি স্টার্ট পয়েন্ট এনে দিয়ে দিলাম, কাটিং পয়েন্ট যেন আছে এনে থাকলো। এখন আসি এই ছোট ছোট যে বাসের মতো দেখা যাচ্ছে এটা। এটার শেপটা কেমন হয়ে গেল না এটার? কোনটা? এই যে আপনার লাল কালারটা যেটা করছেন, ওই যে আপনার স্টিচ গুলো শেপ। ওই যে ড্রপ পড়ছে যে, হ্যাঁ হ্যাঁ, ড্রপ করছে। এই জন্য তো আমি অটো স্পিড দিছি। আপনি অটো স্পিড যদি না দিতাম তাহলে ড্রপটা বেশি বড় হইতো, স্টিচটা ফুলে ফুলে থাকতো, সুতাগুলো ফুলে ফুলে থাকতো। আমি আমি আইডিয়ারে দেখছি যে ল্যান্ডটা, আমি কিন্তু মাপ মাপ দেয় নাই, আমি জানি যে ল্যান্ডটা এটা বড় হবো আমার কাছে মনে হচ্ছে, যার জন্য আমি অটো স্পিডটা 4.5 দিছি। সে 4.5-এর বেশি হলে পরে সেই ল্যান্ডটাও 4.5 নিয়ে নেবে। আপনার আর এটা ওইখানে এরকম ড্রপ ড্রপ হবে না ফেব্রিক্সেও? না, এটা ফিনিশিং খারাপ হবো না, ফিনিশিং ভালো হবো। আপনি এটা তাতামি ব্যবহার করলে করা যাবো, কিন্তু স্টিচটা বেশি হবো। বুঝছি। মানে এরকম ডিজাইন পাইলে মানে এগুলো ক্ষেত্রে কি হ্যাঁ করবো তাই হ্যাঁ, বলতেছে। যদি 30 স্টিচ ব্যবহার করেন তখন আপনার অটো স্পিডটা। আচ্ছা ভাই, ওইখানে যে জাম করে যাবে যে সুতা, ওটা মানে সুতা তো মানে ড্রপ হবে না, সুতা এমনি ডাইরেক্ট যাবে না? হ্যাঁ ওই যে মানে করেন যে এখন লাল উপরেরটা আর নিচেরটা অনেক দূরত্ব না, জাম্প করে যাবে না এটা? হ্যাঁ হ্যাঁ, এটা জাম্প জাম্প করে যাবে। জাম্প করে যাবে তখন কি এখানে সুতা যাবে না সুতা? না না, সুতা সুতা থাকলেও, আপনার সুতা থাকলেও, এই যে একটা সুতা দেখা যাচ্ছে না, হ্যাঁ। এটা আপনার স্টিচ হবে না, এটা পরবর্তীতে কাটার আছে, কাটার দিয়ে কেটে দেওয়া যাবো। ওই যে ওরা যে এটা এই জায়গায় মেশিনে কাটিং যে হয়ে, থাকবে অপারেটর থাকবে, এবার এগুলো কাটা লাগে। হ্যাঁ এটা কাটিং হয়ে জাম দিয়ে যাবো, যেহেতু দূরত্ব আছে, এই যে এই জায়গায় কাটিং হবো, তারপরে জাম দিয়ে যাবো। আবার ওরা এটা, বলতেছি না, হ্যাঁ ওই এটা যে যদি মেশিন আমি যে অপারেটর উনি পরে কি এগুলো আবার কাটতে হবে? অপারেটর কাটে না তো, এটা এক্সট্রা ভাবে আমাদের এমব্রয়ডারি সেক্টরে এক্সট্রা ভাবে হেল্পার থাকে, মেয়ে, তারা কাটে দেয়। এগুলা কাটে আবার কাটে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন এটা যদি আমি কিবোর্ড থেকে পেস্ট করে কানেক্ট করে যায়, এটা যদি রান দেই, তাহলে এই জায়গায় জাম দি না যায়, রান স্টিচ যাব, স্টেজ হবে। যেহেতু পিয়ের উপরে স্টিচ পড়বো, ওটা খারাপ দেখা যাবো। হ্যাঁ ঠিক, না না আমি আবার এটা তো বুঝছি, আবার ওইটা তো যদি আবার যদি যেগুলো আমি কাটে এটা কাটা অফ করে লাগে। দেই, এই অবজেক্টটা যদি অফ করে দেই, তাহলে সে এই জায়গায় কাটিং হবো না, এমনিতে জাম দিয়ে যাবো। যেহেতু আমি জাম দিছি, তার মানে এনু কাটিং হয়ে জাম দিয়ে যাবো, হুম। এটা সুতাও সুতাও থাকবো না।
এই হোয়াইট কালারটা কি ভাই ফেব্রিক্স নাকি হোয়াইট কালারটাও হবে মাঝখানে বাসের? না, হোয়াইট কালার, এটা ফেব্রিক, ফেব্রিক উপরে কাজ হবো। শুধু একটা মনে করেন বাসের যে একটা ইফেক্ট আছে না, ওই ইফেক্টটাই, যাতে বোঝা যায় একটা বাস বা। এই ডিজাইন গুলো ভাই যেগুলো আপনার আপনার কাছে পাঠায়, এগুলো যদি আপনার আমাদের কাছে দিতেন, আমরা করে এগুলো দিতাম, পরে আপনি একটু হিসেব করে ঠিক করতেন, তাহলে মানে আরো বেশি বেটার হতো। আচ্ছা, সমস্যা নাই, আমি পাঠাই দিবনি। আচ্ছা। আজকে ক্লাস শেষে পাঠাই দিবনি। তারপরে তো অনেকগুলো মনে পাঠাইছি। হ্যাঁ, ওইগুলো যেগুলো পাঠাইছেন ওইটা কম বেশি আর কি করছি। অনেকক্ষণ আগে পাঠাইছিল, ওই যে বললাম যে বাজারে গেছিলাম। তো এটা আমি একটু সেভ করে রেখে দিই, কারণ অনেক সময় আবার যদি বিদ্যুৎ চলে যায়। এটা আমি সেভ করবো, WY। এখন একটু একটু করে কাজ করবো, আর আমি Ctrl+S দিম, তাহলে সেভ হয়ে থাকবো। যদি কারেন্ট বিদ্যুৎ চলেও যা, তাহলে আমার ডিজাইন শুরু থেকে করতে হবে, মানে যে জায়গায় যে যতটুকু করবো, যে অবস্থায় কারেন্ট চলে যাব, ওইখান থেকে আবার কারেন্ট আসলে আমি ওই জায়গায় কাজ করতে পারবো। ভাই এখানে যে ডিজাইনটা স্টিচটা আর একটা স্টিচের ফুটছে না, এটা খারাপ দেখা যায় না? হ্যাঁ, এই স্টিচটাতে আরেকটা উপরে ফুটছে না, এটা হ্যাঁ। ভিতরে থাকলে ভালো লাগবে না, না উপরে থাকলে ভালো লাগবে? এটা উপরে থাকলে তখন একটু খারাপ দেখা যাচ্ছে না? না, এটা স্টিচ আপনি এই ডিজাইনটা ছোট ডিজাইন তো, আর হুম। পাশাপাশি এটা আপনার যদি কাজ ঠিক করতে চাই, কাটা স্টার্ট পয়েন্ট কাটিং পয়েন্টে একটা। এই দুটোটা করেন, এ আর বি। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি ডিজাইনগুলো শুরু করছি, তো একটু বাজারে গেছিলাম, যার জন্য আমি দেখতে পারি নাই, আয়সা করতেছি। ওই যে দুইটা আরবি দিছি না, দুইটা একটু আগে বানাই দেন, পরে বানায় ট্রান্সপোর্টেশন, আর ওই যে কুটুম বাড়িটা রাত্রে বানাই লইব, ঠিক আছে? ওকে। ওকে, এখন এই পুরো টাইম একটা গ্রুপ করে রেখে দিব, কারণ যেহেতু আমার স্পেশালি যে এটা বাদ যাব। এখন ট্রান্সপোর্টেশন, এটা আমি টাইপিং করব। মনে হয় টাইপিং এর সাথে মিলবো না, টাইপিং এ এরকম ফন্ট নাই, তাহলে আমার ম্যানুয়ালি করতে হইব কলাম এ দিয়ে। যদি এরকম ফন্ট থাকতো, তাহলে আমি টাইপিং করে দিয়ে দিতাম।
এরকম ফন্ট আপনি যখন এই টির উপরে দিয়ে এটা আসছে লম্বাতে, এটা প্রথমে দিলে ওটা হ্যাঁ লাস্টে কিন্তু সময় এটা লাগবে। এটা আপনি কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দিয়ে লাস্টে দিলে পরে ভালো হবে। হ্যাঁ, এরকম বলছি না, উপরে দিয়ে আবার এটা খারাপ দেখা যাচ্ছে। এই সেম যে লেখাটা আছে এরকম ফন্ট দেখি নাই, যার জন্য আমি ম্যানুয়ালি করতেছি। যদি এরকম ফন্ট থাকতো তাহলে আমি শর্টকাটে ডাইরেক্ট টাইপিং করে দিতাম লেটারিং দিয়ে। ওকে, এখন এই পুরোটা মিলে একটা গ্রুপ করুন। গ্রুপ করে ইমেজটা হাইড কইরা অথবা এই এস এর পাশেই আমি এই লেটারিংটা বসাই দিলাম, ইমেজটা হাইড কইরা। এখন আমি পুরাটা চেক করবো যে এটা কতটুকু আছে। এটা আপনার উইথ আছে 4, যেহেতু আমার 3.5 বলছে, সেক্ষেত্রে আমার লেটারিংটা মনে হয় বেশি ছোট হয়ে যাবো গা।
লেটারিংটা একটু বড় করে দিতে না, বলছিল। লেটারিং যেমন আছে এমনি থাক, আমি এই লোগোটা একটু কমায় দিই, এটা 1.5 দেই। লেটারিং বড় করে দিলে কিছু না, হ্যাঁ, লেটারিং একটু বড় করে দিলে কইছিল তো। লেটারিং বড় করতে বলছে না, আরবিটা কথা বলছে। একটু শুনে দেখেন, আমার মা বলছিল একটা কোনটা বড় এভাবে করে হইব দিলে। ঠিক আছে, এভাবে ছবিটা তুলে দিছি এভাবে হইব। আর ট্রান্সপোর্টেশন যেটা আছে ওটা একটু বড় করে দিয়া লেখাটা, হ্যাঁ, ঠিক আছে। এটা 3.5 ইঞ্চির ভিতরে রাখবেন, 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কত হইতেছে আপনার, দুইটা মিলে হইতেছে পুরা ডিজাইনটা আছে 3.5। ওকে, 3.5ই থাকলো। শুধু আমি হাইট একটু বাড়িয়ে দিব, হাইট আছে 2.2 দিলাম, সরি 2.2 দিলাম। হাইটে দিব 0.4 আছে তো 0.6 দিলাম। ওকে, ওকে, ডিজাইনটা রেডি। এটা আমি সেভ করে রেখে দেই, পরে একসাথে পাঠাই দিব। ওকে, তারপরে যেহেতু আমার আরবিগুলো আগে চাইছে, তাই আমি আরবিগুলো আগে করি। আরবিগুলো অটো 40 রাখলাম। অটো স্পিড আমার প্রয়োজন নাই। আন্ডারলাইন আমি সেন্টার আন দিম, সেকেন্ড আন্ডারলাইন বন্ধ। চাইলে একটু মোটা করে দিতে পারি যেহেতু লেখাগুলো ছোট। ওকে, ইমেজটা কতটুকু আছে, এটা চাইছে কতটুকু। আসসালামু আলাইকুম ভাই। এটা 4 ইঞ্চি বাই 1 ইঞ্চি। উইডে বলছে 4 ইঞ্চি আর হাইটে বলছে 1 ইঞ্চি। হাইট পরে দেখতেছি, আগে উইডতে 4 ইঞ্চি রেখে দেই। ওকে,
স্টিচটাতে মিমের থেকে একেবারে কম আছে, এখানে খারাপ লাগবে না এখানে মেশিনে চললে? না দেখি যদি আমার পরবর্তী স্টিচ কাজ করতে বলে তখন আমি একটু স্টিচ বাড়াই দিব, যেহেতু ওনার কাজ সবসময় এত স্পেসিং দিয়ে আমি করি, যার জন্য এইভাবে দিলামই।
ওকে, ডিজাইনটা আমার বলছে 4x1, তাই না? তাহলে হাইটে 4-এর কাছাকাছি, অসুবিধা নাই। আর উইথে বলছে 1 পয়েন্ট। ওকে, স্টার্ট পয়েন্ট দিয়ে সেভ করলাম। যেহেতু আরবি লেখাটা আগে চাইছে, আমি সরাসরি তারে পাঠিয়ে দেব। ওকে, এখন এটা ক্লিয়ার হয়েছে, এটা হয়েছে। এখন এআরবিটা চাইছে, এআরবিটা কতটুকু চাইছে? এটা বলছে ওই যে যে দুইটা আরবি দিছি না, ওই দুইটা একটু আগে বানাইলাম, পরে বানাইলাম ট্রান্সপোর্টেশন, আর ওই যে কুটুম্বারিটা রাত্রে বানাইলো, ঠিক আছে? ওই যে তাহলে আপনার এটাও 4 ইঞ্চি দিয়ে দেই। ওয়াই জেড তো বলে
ওকে, তো এটাও আমি 4 ইঞ্চি রেখে দিব। উফ, 3.99, 0.8 স্টার্ট পয়েন্ট। ডিজাইন গুলো ভাই আমাদের কাছে একটু পাঠিয়ে দিয়েন। আপনার ডিজাইন না ছবিগুলা? মানে ছবিগুলো পাঠান, আমরা ডিজাইন করবা না। আচ্ছা ঠিক আছে। ওকে, আমি আরেকটা যেটা প্রথম করছিলাম ওটাও পাঠিয়ে দিই। বাকি থাকবে আর একটা, ওটা করছিলাম ওয়াই নামে মনে সম্ভবত। হ্যাঁ, ওকে। এখন বিকাশ নাম্বার দেন। আচ্ছা, এখন বাকি আছে এটা আরবিটাও করতে হইব। আউটলাইন চাইছে, আউটলাইন যে হোয়াইট কালার দেখা যায় ওটা লাগবে না, শুধু ব্ল্যাক কালার আউটটা আর কুটুমবাড়ি রেস্টুরেন্ট এই লেখাটুকু লাগবো। পাশাপাশি বলছে যে আরবি লেখার মাঝখানে এই কুটুমবাড়ি যে রেস্টুরেন্ট এটা চাইছে। তো এইটুকু মোটামুটি যেগুলো দেখাইলাম এটা করতে পারবেন না? জি, পারবো পারবো। আচ্ছা, যে টাইম হয়তো আপনার 4 মিনিট আছে, এই 4 মিনিটে যতটুক দেখার দেখেন। এটা কতটুক চাইছে, কত ইঞ্চি? নর্মাল রাইট, এটা আপনার ওই যে উপরে শুধু আরবি লেখাটা ভাই, এটা আপনার ওই যে উপরে শুধু আরবি লেখাটা আর কুটুমবাড়ি রেস্টুরেন্ট এটা মিডল লাইনে দিবেন, ঠিক আছে? 4 ইঞ্চি বানিয়ে দিবেন। কুটুমবাড়ি রেস্টুরেন্ট কম্পিউটার টাইপিং করে দিলে হইব, এটা লোগো ফরম্যাট বানানোর দরকার নেই, ঠিক আছে? আর আরবি লেখাটা একটু বড় করে দেন। আরবি শুধু নরমাল আরবি, নরমাল আইবো, ওই যে সাইডে যাওয়ার বর্ডার। আরে 4 ইঞ্চি, 4 ইঞ্চি বলছে, এটা করে দিয়েন সময় আর পাইলে। আচ্ছা, তাহলে 4 ইঞ্চি বলছে, তাহলে ট্রান্সফর্ম আমি শুধু আরবিটা করবো আর নিচে যে এই কুটুম্বার রেস্টুরেন্ট এটা আমি টাইপিং করে দিব। টাইপিং করে আরবি লেখার মাঝ বরাবর কুটুম্বারি রেস্টুরেন্ট ওটা রেখে দিব। ওকে, মানে ওনার কাজ মোটামুটি অনেকদিন যাবত করি, তো উনি কেমন ডিজাইন চা বা কতটা ভালো কোয়ালিটি চা এটা আমি ভালোভাবে জানি। কারণ ওই জায়গায় রেট একটু কমের কারণে উনি বলছে যে এত কম রেট দিয়ে অত স্মুথলি করার সময় নাই, আর পাশাপাশি স্টিচগুলো যাতে কম থাকে, অত বেশি স্টিচ দিলে একটু সময় লাগবে। বুঝতে পারছেন? আছেন না লাইন কেটে গেছে? আছি আছি।
ওনার কাজগুলো আবার কইরে মোটামুটি চালু করে ইচ্ছা, ওনার ছোটখাটো একটা টেলার্স আছে, ওনার কফিলের আছে আর কি, উনি ওই জায়গায় কাজ করে আর কি, ওনার দায়িত্ব দিছে। এটা পরবর্তীতে একটু বড় করে দিব। ক্লাস শেষ, আপনি আপনি করেন, আমাদের টাইম শেষ। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওগুলা আর আপনি এইগুলা পাঠিয়ে দিতেছি।